বন্যার ভয়াবহতার ক্ষত এখনো শুকায়নি। ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান। নিখোঁজ স্বজনদের ফেরার অপেক্ষায় হাজারো পরিবার। কিন্তু এর মধ্যেই নেপালে নতুন আতঙ্ক। আবারও ধেয়ে আসছে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা। বাড়ছে পানির চাপ, পাহাড়ের বুকেই তৈরি হয়েছে বিপজ্জনক জলাধার। বুধবার হিমবাহ ধস, তারপর পাথর, বরফ, কাদা আর ধ্বংসাবশেষের ভয়ঙ্কর স্রোত। মুহূর্তেই ভেসে যায় গ্রাম, সড়ক, সেতু আর বিদ্যুৎ কেন্দ্র। নদীর স্রোতে তছনছ বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকাল পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা ৩৮৯ জন, নিখোঁজ প্রায় ১,০০০। নেপাল ও তিব্বত দুই পাশেই চলছে মরিয়া তল্লাশি। নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি, কেউ পর্যটক, কেউ তীর্থযাত্রী। হেলিকপ্টার নামছে দুর্গম এলাকায়। ভারী যন্ত্রপাতি দিয়ে সরানো হচ্ছে কাদা আর ধ্বংসস্তূপ। তল্লাশিতে নামানো হয়েছে প্রশিক্ষিত কুকুরও। উদ্ধার হচ্ছে মরদেহ। কিন্তু সময় যত গড়াচ্ছে, জীবিত মানুষ পাওয়ার আশা ততই ক্ষীণ হচ্ছে। রাশোয়া থেকে উদ্ধারদের কণ্ঠে ফুটে উঠেছে বন্যার ভয়াবহতার চিত্র। সবাই মারা গেছে, অপেক্ষা করার মতো কেউ নেই আর। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক এখন অন্য জায়গায়। বন্যার সঙ্গে আসা বিপুল ধ্বংসাবশেষ ভোতেকোশি নদীর প্রবাহ আটকে দিয়েছে। তৈরি হয়েছে হ্রদের মতো জলাধার, আর সেই জলাধারে বাড়ছে পানি। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সতর্কতা, যে কোনো সময় সেটি উপচে পড়তে পারে, ভেঙে যেতে পারে আটকে থাকা পানির দেয়াল। তখনই ফের নামতে পারে ভয়ঙ্কর পানির স্রোত। সীমান্তের ওপারেও একই আতঙ্ক। চীনের হিসাবে আগামী ৩ দিনে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ওই হ্রদে ঢুকতে পারে, যার পরিমাণ প্রায় ১,২০০টি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান। ঝুঁকি এতটাই বেশি যে হ্রদটির পানি উপচে পড়া বা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পানির প্রবাহ ১ সেপ্টেম্বরের দিকে সর্বোচ্চ হতে পারে। এর মধ্যেই তিব্বতের গিয়েরং সীমান্ত এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ। কাদামাটি আর ধ্বংসাবশেষের স্রোত কয়েক সেকেন্ডেই গিলে নিয়েছে স্থাপনা। পালাতে গিয়েও অনেকে আটকা পড়েছেন। গিয়েরং কাউন্টিতে নিখোঁজ ৫৫৮ জন, তাদের মধ্যে ২৬০ জন বিদেশি। চীনের অংশে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত। বৃহস্পতিবার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। নেপালেও চলছে পূর্ণ শক্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, প্রতিটি জীবন রক্ষাই এখন সরকারের প্রথম অগ্রাধিকার। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হচ্ছে জরুরি সহায়তা। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ পাঠাচ্ছে সহায়তা ও উদ্ধারকারী দল। কিন্তু ভয়াবহতার কি এখানেই শেষ? একদিকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের খোঁজ, অন্যদিকে পাহাড়ে বাড়ছে পানির চাপ। ভোতেকোশি নদীতে তৈরি জলাধারও হয়ে উঠছে নতুন আতঙ্ক। আর সামনে ১ সেপ্টেম্বর। প্রশ্ন উঠছে, পানি যদি সেই বিপজ্জনক সীমা পেরিয়ে যায়, আটকে থাকা জলাধার যদি ভেঙে পড়ে, তাহলে যে স্রোত নামবে তা কি সামলাতে পারবে নেপাল, তিব্বত?